মানুষ এবং জিন জাতির জন্য, জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। যখন মানুষ এবং জিন জাতি ইবাদত করে আল্লাহকে খুশি করবে, তখন আল্লাহ পাক এই দুই জাতিকে পৃথিবীর সমস্ত মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দান করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ অপর এক আয়াতে বলছেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُم مِّنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আদমের সন্তানদেরকে সম্মান দান করেছি। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। কখন সম্মান দান করেছে? যখন আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ আল্লাহর পরিচয় পেয়ে যখন মানব জাতি এবং জিন জাতি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাবে, জিন জাতিকেও আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করবেন, সাথে মানব জাতিকে জিনদের উপর দিয়ে আল্লাহ পাক প্রাধান্য দান করবেন। এত সম্মান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আদমের সন্তানদেরকে সম্মান দান করেছি ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে। জলে এবং স্থলে। আগে ছিল গরুর গাড়ি, এখন হইছে বাস, স্পিডিং এর গদিয়ার ফরফরা বাতাস। লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন স্থলে এবং জলে সম্মান দান করেছেন। স্থলভাগে আল্লাহ পাক কি সম্মান দান করলেন, কত ইজ্জত দান করলেন। আল্লাহ পাক চলাফেরার জন্য আমাদেরকে যানবাহন দান করলেন। আগে দেখেন, আজ থেকে 50 বছর আগে মোটর চালিত যান অতটা ছিল না। মানুষ ঘোড়ার উপরে চড়িয়া এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলাফেরা করত। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোড়াকে মানব জাতির জন্য সওয়ারি বানায়া দিয়েছিলেন। ঠিক না ভাই? ঠিক। ঘোড়া যদি ইচ্ছা করে আপনাকে নিয়ে দৌড় দিব না, পিটিআই ওর সামনে নিতে পারবেন না। ঘোড়ার উপরে নবীর জারি হয়ে গেছে। আরে ঘোড়া, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত মানে আপনার সন্তানদেরকে সম্মান দান করেছি, সমস্ত মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি, সম্মান দান করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি জলভাগে এবং স্থলভাগে। এরে ঘোড়া, বেদুনি করিস না, তোর উপরে আদমের সন্তানেরা উঠেছে, আমার বান্দারা উঠেছে। তোকে যেই দিকে কমেন্টস করে, যেই দিকে যাইতে বলে যা। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাতির উপরে, ঘোড়ার উপরে নূর জারি করে দেয়। যখন নূর জারি করে ওই ঘোড়া, তখন ওই আল্লাহর বান্দাকে নিয়ে এক প্রান্তে থেকে আরেক প্রান্তে রওনা করে দেয়। সুবহানাল্লাহর আওয়াজ যা দিতেছি, তাতে মনে হয় রমজান মাস শুরু হয়েছে। কষ্ট হইতেছে? এই কেউ কষ্ট হইতেছে? সিংহা যদি কেমন জানি মনে হয় ঝগড়াঝাটি করে আইছে না, এরকমই এই ছেড়ি কান্দোস কে? কান্দি না, দেখতেছি তুই কান্দোস না, আমার সিহারাই এরকম। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। এজন্য কবি বলেন, আগে ছিল ঘোড়ার গাড়ি, এখন হইছে বাস, স্পিডিং এর গতি আর ফরফরা বাতাস। ঠিক না? আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান ইজ্জত স্থলটাকে আমাদেরকে দান করলেন। এত বড় একটা প্রাণী, ঘোড়া মানে হাতি।
হাতির উপরে যখন আল্লাহর বান্দারা সওয়ার হয়, হাতি আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আমার উপরে তোমার বান্দারা বহন করেছে, আরোহণ করেছে, কি আচরণ করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন যে হাতি, প্রাণীর দিক থেকে তুমি হতে পারো বড়, কিন্তু আমি রাব্বুল আলামিন সমস্ত প্রাণী জগতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি আমার বান্দাদেরকে। দাবি কইরো না। আল্লাহ যদি খেলে আপনি হুকুম না করতেন, মাত্র 35 কেজি ওজন আমার উপরে উঠে যেরকম বাহাদুরি করে, লোহার টেয়ারা দিয়ে আমার গেলে খুশা, আমি গেলে হুটটা দিয়ে একটা পেঁয়াজ দেখেন পায়ের নিচে ফালাই গেলে পাড়া ফালাই দিতাম, আলু ভর্তা বানিয়ে আনাইতাম। দরকার ঠিক না ঠিক, কিন্তু তোমার অর্ডার পাই না, তুমিও সম্মান দান করেছো তোমার বান্দাদেরকে, এই জন্য আমি হাতি বড় প্রাণী হওয়া সত্ত্বেও তোমার এই নগণ্য ছোট্ট একটা প্রাণী মানুষকে আমি হাতিও সম্মান করি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দেখেন না হাতির উপরে ছোট্ট একটা মানুষ এটা কিভাবে যাইতেছে, ধরে কান ঠিক না? কি সম্মান ইজ্জত আল্লাহ দান করেছেন। জল বাগের দিকে লক্ষ্য করেন, আল্লাহ কত সম্মান ইজ্জত আমাদেরকে দান করেছে ইলম থাকার কারণে। আল্লাহ তাআলার দেওয়া বিধান ইলম শিক্ষা করার পর আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মানিত এবং ইজ্জত আমাদেরকে বানায়া দিয়েছেন। আল্লাহ কয় কুল সিরু ফিল আরদ, এরে বান্দা এত সুন্দর আসমান বানাইছি, জমিন বানাইছি, পাহাড় পর্বত নদী নালা খাল বিল আমি আল্লাহ তৈরি করেছি, যা ঘুরে ঘুরে দেখা, ঘুরে ঘুরে দেখ, দেখলি পরে আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবি। সুবহানাল্লাহ। আওয়াজ হইতেছে? চিল্লায়া সবাই একসাথে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে কই কইব কেন? সুবহানাল্লাহ কি গুতে বাইর করার জিনিস? বুঝে শুনে কইতে হইব। বান্দা যখন উপর দিয়ে প্লেন দিয়ে ঘোরে, প্লেন আগে 6 মাস 7 মাস লাগতো মক্কা মদিনায় হজ করতে গেলে পানির জাহাজে, বাবাজি ঠিক না? এখন মাত্র কয় ঘন্টা? 6 ঘন্টা। এটা কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। যাইবেন সমুদ্র ভ্রমণ করতে, লোহা এটা কি পানিতে ভাসে? কোনদিন ভাসতে দেখছেন? লোহা যদি পানিতে দেন ভাসবো না, কিন্তু আল্লাহ ভাসায়। আল্লাহ কোরআনে কইছে ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন মানুষের উপকারের জন্য আমি আল্লাহ পাক সমুদ্রে স্টিমার সৃষ্টি করেছি। সাগরে নৌকা চলে চলে রে তরঙ্গ মাঝে, সাজিয়ে বুঝিয়ে দেবরে। একতলা নাই, 2 তলা নাই, 3 তলা 4 তলা লঞ্চ, বড় বড় স্টিমার লোহা দিয়া বানানো। এই লোহা দিয়া বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন সাগরের ভিতরে ছেড়ে দিয়েছেন। কিসের জন্য ছাড়লেন? আমার বান্দারা এই স্টিমারের উপরে উঠিয়া অনেক কাজ তারা নিবে, অনেক ফায়দাবান হবে। সমুদ্র ঘুরে ঘুরে দেখবে কত সুন্দর সমুদ্র বানাইছি আমি আল্লাহ পাক, সাগর নদী নালা খাল বিল বানাইছি। আমার বান্দারা স্টিমারের ভিতরে উঠিয়া সমুদ্র সৈকত ভ্রমণ করে যখন দেখবে এত সুন্দর সাগর কে বানাইলো, ঢেউয়ের সাথে ঢেউ বাড়ি খায়, ঢেউয়ের সাথে ঢেউ বাড়ি খায়, আওয়াজ হয় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ঢেউয়ের সাথে ঢেউ বাড়ি খায়া পলতন আওয়াজ হয়। এটা কিসের আওয়াজ জানোনি? আমার আল্লাহ বলেন এটা কিসের আওয়াজ? তোমার ওই গুনাহগার কলব দিয়া, গুনাহগার কান দিয়া তুমি বুঝতে পারবে না। সমুদ্রের তরঙ্গ মানারা যখন একটার সাথে আরেকটা বাড়ি খায়, সেখান থেকেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের ধ্বনি আরম্ভ হয়।
যাইতাছে সাগরের ভিতর দিয়ে 3 তলা 4 তলা লঞ্চ। যেরকম ঠিক লাগে ঠিক। এটা কি লোহা দিয়ে বানানো না কাঠ দিয়ে বানানো? ভাসতেছে না ডুবে গেছে গা? কে বাসাইতেছে? আল্লাহ। সম্মান কত স্থলভাগে জলস্থলে সম্মান আর সম্মান, চিল্লায় বলছে কষ্ট হইতেছে? কেউ পিছনের বাইরে কষ্ট হইতেছে? কষ্ট হইলে ভালো আমার জন্য, তারা দিয়ে যাইতে পারবো। লক্ষ্য করেন, হ্যাঁ চলবে, মাশাআল্লাহ লক্ষ্য করেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বড় আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, মুহাদ্দিস মানুষ। সাগরের ভিতরে স্টিমার চলে, নৌকা চলে, জাহাজ চলে। আমি হাসান বসরি মনে চাই স্টিমার জাহাজ লঞ্চ ছাড়া একটু সমুদ্র সৈকত ভ্রমণ করি। আমার মনে চায়। কিসের জন্য জানেননি? আপনি কোরআনের ভিতরে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, নিশ্চয় আপনি আদমের সন্তানদেরকে সম্মান দান করেছেন। ফিল বাররি ওয়াল বাহার, স্থলভাগে এবং জলস্থলে। আল্লাহ তাআলা আমি স্থলভাগে এবং জলস্থলে সম্মানিত হতে হয়েছি, এটা আমি আশাবাদী। কারণ হলো আমি আল্লাহ, আপনি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমি হলো আপনার সৃষ্টি। আল্লাহ গো সমুদ্রে স্টিমার বানাইছেন, নৌকা বানাইছেন, ট্রলার বানাইছেন, কত কিছু মানুষের ব্রেনের ভিতরে বুদ্ধি দিয়া এগুলো বানানোর তৌফিক দান করেছেন। আমি হাসান বসরি মনে চাই আমি সমুদ্র সৈকত ভ্রমণ করব, যত সম্মানিত করেছেন। আমি এইগুলো ব্যতি রেখে, এইগুলো ফাঁকে রেখে আমি একটু চলতে চাই, আমি ফিরতে চাই, আমি আরম্ভ করতে চাই, সফর করতে চাই। ইলহামের মাধ্যমে জানিয়ে দিল হায় হাসান বসরি, আমি আল্লাহ পাক জলস্থলে আমি মানুষকে সম্মানিত করেছি। আমি আল্লাহ তোমাকে তৌফিক দিলাম, তুমি যে নিয়ত করেছো সমুদ্র সৈকতে হাঁটিয়া হাঁটিয়া ভ্রমণ করবা, আমি আল্লাহ তোমার নিয়তকে কবুল করে নিলাম। সম্মানিত দান করলাম। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সমুদ্রের পারে গিয়া তাওয়াক্কালতু আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার উপরে যথেষ্ট হয়ে যায়। চিন্তা করেন সুবহানাল্লাহ। সাগরের মধ্যে পা রাখছে, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে শক্ত বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হাঁটতে 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 একদম সাগরের মাঝখানে গেছে, ঘুরতেছে হাসান বসরি। অনেক লম্বা ঘটনা, তো যেহেতু সময় আমার সংক্ষেপ, মনে হয় মাকসাদে মঞ্জিল পর্যন্ত যেতে পারতেছি না। সম্মানিত ভাইরা রে আমার, বাণী পর্যন্ত এই পর্যন্তই মোটামুটি মনে রাখেন আমার ভাইরাম। এই যে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আলেম, আল্লাহর সাথে কথা বলে, আপনাকে কয় আমি সমুদ্র সৈকত ভ্রমণ করব পায়ে হেঁটে। আল্লাহ তৌফিক দিলেন, কবুল করে নিলেন, ইলহামের মাধ্যমে তাকে সুযোগ প্রদান করলেন, হাঁটিয়া হাঁটিয়া ভ্রমণ করলেন। আমার বাইরে হাসান বসরি এরকমই একটা মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন। রাত্রি জেগে তাহাজ্জুদ করেছেন, দিনের বেলায় ইলম অর্জন করেছেন। রাত্রি বেলায় তাহাজ্জুদের চাই নামাজে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্দে আর কয়, আল্লাহ মাবুদ গো, আমার ইলমের ভিতরে বরকত দিয়া দাও, আয় আল্লাহ এলাকাবাসীকে মাফ করে দাও। নয় মুরব্বী আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও। 5 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। তার মধ্যে 1 নাম্বার হলো যারা তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করবে, যে দোয়া করবে আল্লাহ ওই ব্যক্তির দোয়াকে কবুল করে নিবে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দোয়া করছে, কান্না করছে, এলাকাবাসীর জন্য মাপ চাইছে, কবরবাসীদের জন্য ক্ষমা চাইছে। এই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন বুজুর্গ হয়েছেন, স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করেন নয়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এই পড়াশোনা করেছে, এই যে আমাদের এই মাদ্রাসার মতো মাদ্রাসায় পড়াশোনা করে এত বড় আল্লাহ ওয়ালা হয়েছে। যখন ঠিক না ঠিক, তাহলে সেই মাদ্রাসাগুলো ইলমের মার্কাজ,
জান্নাত জাহান্নাম দেখার প্রশ্নই। রাত ৩টা-৪টার সময় মাদ্রাসার ছেলেরা, হেফজোখানার ছেলেরা উঠে এই ঠান্ডা গেল, ঠান্ডা পানিতে উজু করে কাতরাইতেছে শীতে, এদিকে হুজুরও তাহাজ্জুদের নামাজে, ছাত্ররাও তাহাজ্জুদের নামাজে। আল্লাহু আকবার। কেন রে? তাহাজ্জুদের নামাজে চোখের পানি জড়াইয়া জড়াইয়া কান্দে আর কয়, আল্লাহ আমাকে আলেম বানায়ো, হাফেজে কোরআন বানায়ো। এই কথা বলিয়া এই মাদ্রাসার ছেলেরা কান্না করে, এলাকাবাসী কবরবাসীর জন্য দোয়া করে, মাবুদ গো এলাকাতে যত কবর আছে তুমি মাফ করে দাও। আমার ভাইরা বেগুনা মাসুম ছেলেরা যখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর এলাকাবাসীর জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকায় 3টা মুসিবত দেওয়া থেকে আল্লাহ পাক 3টা আযাব কোনদিন আর দিবে না।